নির্ভেজাল মরিচ দেওয়া হয়েছে, যার জন্য আমরা সবাই খাওয়ার পর হু হা করতে করতে অস্থির। জ্বালার কারণে দুইটা কাঁচামরিচ আমি খেতে পারি নাই। দর্শক, পরন্ত বিকেলে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। রান্না করতে করতে বেশ দেরি হয়ে গেল। তো আসলে আমরা তো কেউ বাবুর্চি না, সবাই অনুমান মতো করে দিয়ে রান্না করলাম। তো কথায় কথায় আমাদের আলম ভাই বলছিলেন যে আসলে এটা কি নাম দেওয়া যায়, উনি নাম দিয়েছেন চরজালা। কথা বলো তারেক ভাইয়ের সঙ্গে। তারেক ভাই, একটু যদি একটু চরজালা নিয়ে বলেন। চরজালা আমরা সবসময় খাসির রেজালা খেয়েছি, গরুর রেজালা খেয়েছি, মুরগির রেজালা খেয়েছি। আজকে আমরা চরে আসলাম, চরে জহির ভাই, তাই তো? হ্যাঁ, জহিরুল ইসলাম ভাইয়ের সৌজন্যে এখানে খাসির যে আইটেমটা রান্না হয়েছে, এটা রান্না যেহেতু চরে হয়েছে, পাশাপাশি এর একটা বৈশিষ্ট্য আছে, কারণ হচ্ছে শুধু খাসি না, খাসির সঙ্গে নির্ভেজাল মরিচ দেওয়া হয়েছে, যার জন্য আমরা সবাই খাওয়ার পর হু হা করতে করতে অস্থির। কারণ এই মরিচ নির্ভেজাল মরিচের ঝাল আর খাসির এই চর জ্বালা, দুটো মিলিয়ে অসাধারণ স্বাদের একটা খাবার আমরা আজকে খেয়েছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। তারেক ভাই, তো আপনি জানেন যে আপনাকে যে মরিচ কিন্তু অনলাইনে সাপ্লাই দিচ্ছে। তবে একটা জিনিস বলতে হয়, এই মরিচের একটা বৈশিষ্ট্য আছে, কারণ এই মরিচে কোনো কেমিক্যাল নাই। এই মরিচে কোনো ধরনেরই কেমিক্যাল ব্যবহার করা হয়েছে বলে মনে হলো না, কারণ অসম্ভব ঝাল। এত ঝাল মরিচ হয় কল্পনা করা যায় না। বেশি ঝাল হলে যারা কম ঝাল খায় তারা আবার কিনবে না, কমায় খাবে। আপনারা এই মরিচটা নিশ্চিন্তে মরিচগুলি কিনবেন। মানে বেসিক্যালি আমরা বলতে পারি যে মরিচগুলি খুবই ভালো মানের এবং ঝাল যথেষ্ট ঝাল আছে, স্বাস্থ্যসম্মত হবে, যেহেতু এখানে কোনো আপনার ভেজাল কোনো কিছুই নাই বলতে গেলে। আচ্ছা তারেক ভাই, অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আসছেন। তো একটু কথা বলবো আমাদের অত্র এলাকার মামুন ভাই সবার প্রতিনিধি হয়ে আমাদের সঙ্গে আছেন, ভাইয়ের সঙ্গে আরো 2-3 জন আসছেন। মামুন ভাই, একটু চরজালা নিয়ে বলেন কেমন ঝাল ছিল। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? বাসার সবাই মনে ভালো আছে, ভালো থাকবেন। আজকে যে একটা পিকনিকের যে একটা আয়োজন করছে, খুব সুন্দর একটা আয়োজন করছে, খুব আনন্দিত আমি। এই চরের মধ্যে এখন তরি মনে হয় এরম হয় নাই, এখন তরি আজকে আমি আমার এই চরের মধ্যে প্রথমেই দেখলাম। আর প্রথমেই হলো একটা, আর যে আমি সবচেয়ে কাঁচামরিচটা হলো ভাত খাওয়ার সময় পছন্দ করতাম। তো আজকে 2টা কাঁচামরিচ ঠিকই লইছিলাম, তো ওই যে জ্বালার কারণে 2টা কাঁচামরিচ আমি খেতে পারি নাই। বুঝলেন, জামাল ভাই খুব সুন্দর পাক করছে। আমি তো পাকলে তো খুব ছিলাম, টেনশনে আসলাম। ঢাকাতে নিয়ে আমি বলতেছি ব্যাপারটা কি, খাসি করিয়া কে পাক করবো, কে কি করবে, এটা জিনিস আমি জিজ্ঞাসা করতাম হাসান ভাইরে আর জামাল ভাইরে। এখন আইসা দেখি না, নিজে পাক করছে, খুব সুন্দর পাক করছে, ধন্যবাদ। হ্যাঁ, খুবই আনন্দিত, খুব খুশি। আর যেই দূর দূরান্ত থেকে আমাদের বড় ভাইয়েরা মেহমানরা আসছেন, এগো শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আশা করি আপনারা আসবেন আমাদের চরে। আপনারা আসলে আমাদের খুব আনন্দিত লাগে, ভালো লাগে, আমাদের সর্বদিক দিয়েই ইনশাল্লাহ দোয়ায় ভালো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এবার আমার বক্তব্য শেষ। খোদা হাফেজ, ভালো থাকবেন। আর দর্শক বলি যে আপনারা যদি এরকম অ্যারেঞ্জ করে এখানে কিছু করতে চান, অবশ্যই নক করবেন। নক করলে আমরা এরকম অ্যারেঞ্জ আরো করবো। তো সেই ক্ষেত্রে কথা বলবো একটু মিন্টু ভাইয়ের সঙ্গে। মিন্টু ভাই আসলে ফরিদপুর থেকে আসছেন। আসসালামু আলাইকুম। বলেন আমাদের এই ছোট আয়োজন কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো লাগছে। এখানে মামুন ভাই আছেন, মাতবার, তারা এখানে স্থানীয় এবং লোকজন আসলে এলাকা উন্নত হবে, খুবই ভালো হবে। সবাই আসেন, ঠিক আছে? আর এখানে আমরা একটা খাওয়া দাওয়ার আয়োজন করছি, হ্যাঁ, সেটা খুবই অসাধারণ হয়েছে এবং রান্না বান্না খুবই ভালো হয়েছে এবং সেটার নাম দেওয়া হয়েছে চরজালা। কি কারণে দেওয়া হয়েছে, মানে এটা মানে নতুন একটা আনকমন নাম হয়েছে আর কি, কিন্তু এটা খুবই ভালো হয়েছে। রান্না বান্না সবাই বিভিন্ন রেজালা দেয়, বিভিন্ন নাম ঠাম দেয় আর কি। আচ্ছা মিন্টু ভাই, বলি আর কি, এরপরে যারা চরে আসবেন আমরা সবাইকে শুভেচ্ছা যে চরজালা খাওয়ার জন্য এখানে আসবেন, নতুন একটা আইটেম। তো এই মুহূর্তে কথা বলবো আমাদের আকবর ভাইয়ের সঙ্গে। আকবর ভাই বেসিক্যালি সিরাজগঞ্জের লোক, তো আকবর ভাই আমাদের সদস্য। আকবর ভাই বলেন, আমাদের এগুলা টাঙ্গাইল সিরাজগঞ্জের লোকজন তো ঝাল বেশি খায়, আসলে কি ঝাল বেশি হয়েছে? আসলে ঝাল
ঝালটা আসলে বোঝা গেছে যে ঝোল খায় আর কি, যারা ঝোল খাইছে তারাই একটু ঝালটা বেশি বুঝছে। আচ্ছা, আমি ঝোল কম খাই। যারা শুধু মাংস ভাতে ভাতে খাইছে তারা হয়তো অতটা বুঝতে পারে নাই, হয়েছে একটু বেশি হয়েছে সামান্য, তবে বেশি হইলেও সুন্দর হয়েছে আর কি। আচ্ছা, আর পাকটাও সুন্দর হয়েছে। ঝালটা সবসময় ঝাল ভালো লাগে না, কিন্তু হঠাৎ করে ঝালটা খাওয়াতে অনেকটাই সুন্দর লাগছে, ভালো লাগছে। তো আয়োজনে যে যারা যেভাবে সহযোগিতা করে এটা করা হয়েছে আসলে খুব সুন্দর একটা জিনিস, এবং সবাইকে এটা নিয়ে খুব আনন্দিত এবং উৎসাহ যোগাবে সবাইকে। পরবর্তীতে আরও এই ধরনের অনুষ্ঠান যাতে হয় আমরা সেই চেষ্টাই করব। আমরা এখানে যারা যারা আছি এবং যে ভাইয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানটা হলো তাকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতে যাতে এই ধরনের অনুষ্ঠান হয় আমরা সেই দিকে যাব। থ্যাংক ইউ। ধন্যবাদ। ফয়সাল, তোমার ওয়ালাইকুম আসসালাম। আজকে তো আশা করি হ্যাঁ ভালো আছি, ভালো খাইছো আশা করি। তো তোমার বিয়ের অপেক্ষায় তো এখানে বিয়ের জন্য আয়োজন করব আমরা, ঠিক আছে? করেন। তো ঝাল কিরকম থাকবে না কম হবে? ঝাল কম হবে। আচ্ছা জামাল ভাই, তো এখন আমরা তো সবসময় কথা বলি, তো আসলে আমরা যদি আজকে একটা জিনিস হয়েছে যে আমরা এর পরবর্তীতে যদি আমরা কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করি কিংবা ধরেন আরো যদি লোকজন এখানে মানে ঘুরতে আসতে চায় তখন আমরা ইনশাআল্লাহ এটা অ্যারেঞ্জ করতে পারবো। এটা একটা পাইলট প্রোগ্রাম আর কি। এটা আমাদের এক্সট্রা কোনো বাবুর্চি হায়ার করতে হবে না, যেহেতু আমরা চরে সর্বক্ষণই থাকি, এটা আমরা করতে পারবো। আর দর্শক, এই যে চর জ্বালা নিয়ে কথা বলছিলাম, এই জ্বালার নাম দিয়েছেন আলম ভাই। আলম ভাই, জি ভাই, একটু বলেন, মানে আমরা তো অনেক অনুষ্ঠানে যাই, আমাদের অনেক বাবুর্চি থাকে, তো বাবুর্চিরা যেভাবে ভাব সাব নিয়ে বসে থাকে, তো আশা করি আমরা সেই হিসাবে খুব একটা খারাপ করি নাই। না এই একেবারেই না, খারাপ হয় নাই। সর্বপ্রথম জামাল ভাইকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ উনি উল্টাপাল্টা দিতেছিলেন, ঝাল বেশি দিয়ে ফেলাইছে, এই উল্টাপাল্টা দিয়ে ফেলাইছে। যখন আপনি কথাটা বললেন যে জামাল ভাই আপনি তো সব একবারে দিয়ে ফেলাইতেছেন, আর আপনি যেহেতু রান্নার প্রোগ্রামগুলো করতেন আপনার টেলিভিশনে যখন চাকরি করতেন তখন করতেন, ওই ব্যাপারে অনেক কিছু বলছেন, তাই আমি ভাবলাম যে হাসান ভাই তো অভিজ্ঞতা আছে, একটার পরে একটা দিবে। এখন দেখি সব একসাথে দিতেছে, তা আমি তো তখনই বললাম যে ভাই এটা তো চরজালা হয়ে যাবে। তার মানে রেজালা টেজালা অনেক কিছুই তো খাইছি, জাল ফেরাই খাইছি, কিন্তু এটা তো হলো চরজালা। এর জন্য এটার নাম নতুন একটা আইটেম, নতুন একটা স্বাদ। আমরা বলেন আমন্ত্রণ জানাচ্ছি দর্শককে। দর্শক যদি এখানে আসতে চান, আমরা দুজন আছি এখানে, আমরা কন্টেন্ট করে থাকি। আপনারা যদি এই হাসান ভাইকে তো চিনেন, আর আমি নিজে আলম, এই দুজনের দুইটা চ্যানেল আছে, আপনারা এই উপলক্ষে এখানে আসেন। আমাদের এখানে গণ্যমান্য ব্যক্তি যেরকম মামুন মাতবরটা তো সবাই আছেন, ভালো সবাই ভালো, তাই আমরা এখানে অনুষ্ঠান করতে পারছি। এবং আপনারা যদি চান এরকম ধরনের অনুষ্ঠান করার জন্য আসতে পারেন, আপনাদের জন্য আমন্ত্রণ রইল। বিশেষ করে আমাদের যে স্পন্সর জহুরুল ইসলাম ভাই, তাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনেক দর্শক আছে সৌদি আরব, মালয়েশিয়া, আমেরিকা, লন্ডন, সারা পৃথিবী জুড়ে আমাদের দর্শক আছে, সবাই দেখবেন। কিন্তু এক বড় মন মানসিকতার পরিচয় দিয়েছেন আমাদের জহুরুল ভাই, তাকে এক্সট্রা থ্যাঙ্কস এবং ধন্যবাদ। আচ্ছা আলম ভাই, থ্যাংক ইউ। দর্শক, এই মুহূর্তে কথা বলবো আমি উজ্জ্বল ভাইয়ের সঙ্গে। আমি যখন খাচ্ছিলাম সবাই তো আমার সামনেই ছিল মোটামুটি, তো আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি খাইছেন আমাদের উজ্জ্বল ভাই, আর সবচেয়ে কম খাইছি আমি, নাকি উজ্জ্বল ভাই? জি, আমরা দুই ভাই সমান সমান হয়ে গেছি। এবার একটু বলেন, এই যে ঝাল তো আমরা জানি যে আসলে আপনি তো মানে অনেক ব্যাপার নিয়ে থিসিস করেন, তো ঝাল তো আসলে আমাদের জন্য মানে স্বাভাবিক অর্থে বুঝি ক্ষতিকর। না না, জাল না তাহলে মানুষ ধ্বংস হয়ে যাবে। জাল যদি কেউ কয়েক বছর জাল না খায় তার ইমিউনিটি দুর্বল হয়ে যাবে, অ্যান্টিবডি তৈরি হবে না। চর জ্বালা ঠিক আছে, হ্যাঁ চর জ্বালা ঠিক আছে, ঝাল ভালো, কিন্তু এই মরিচটা খুবই ভালো, অল্পতে জাল চলে আসে। আর এই যে আমাদের যে স্পন্সর জহিরুল ভাই আজকে যে আমাদেরকে উদ্দীপনাটা দিল, আমরা সবাই খুশি। মামুন ভাই, মাতবর সাহেব, উনিও 2টা মরিচ নিয়েছিল, খাইতে পারে না, আমি 2টা মরিচ নিয়েছিলাম, খাইতে পারি না জালের জন্য। যাই হোক, খুবই ভালো হয়েছে। তবে জহিরুল ভাই আমাদের যে আপ্যায়নটা করলো, আলহামদুলিল্লাহ, ওনার জন্য দোয়া করি, ভালো থাকুক। আমরা কিন্তু মানুষজন নিয়ে কিন্তু এরকম অ্যারেঞ্জ আমরা ভবিষ্যতে আর করতে পারি। অবশ্যই অবশ্যই। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেমন একটা বিনোদন পেলাম, এটা আসলে মানুষের জন্য, এটা আমাদের সবারই জন্য, এটা যে কি মানে উপকারী বা আসলে মনের প্রশান্তি, সেটা আসলে এখানে আমি ঢাকা থেকে আসলাম, এসে আজকে যে একটা বিনোদন এখানে উপভোগ করলাম, এটা ভাই আসলে পয়সা আর মানুষের
কি বলবো, সময় বা পয়সার সাথে এটা তুলনা করলে হবে না। এটা এখানে আসার মাধ্যমেই এই প্রশান্তিটা প্রকৃতপক্ষে উপলব্ধি করা সম্ভব। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যদি এই চরজলা খেতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা এই চরজলার স্বাদ নিতে পারবেন। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।